প্রত্যেকটা থানা, আলু বেল্টের থানা, তাদের ডেলি কাজ হচ্ছে কোথায় খুন হচ্ছে, চুরি হচ্ছে, ওটা দেখা নয়, আলু গাড়ি লোড হচ্ছে কিনা উড়িষ্যা ঝাড়খণ্ড যাওয়ার জন্য সেটা নজরদারি করা। অবিলম্বে বর্ডার খোলার দাবিতে আলু শিল্পকে বাঁচাতে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এক মাস পরে হিমঘরের লোডিং শুরু হবে, কিন্তু রাজ্যে জমে রয়েছে আলুর পাহাড়। ক্রমাগত কমছে আলুর দাম। এই পরিস্থিতিতে আলু চাষি ও ব্যবসায়ীদের জীবন জীবিকা রক্ষার্থে মাঠে নামল বিজেপি। আজ বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে কামারপুকুর চটিতে প্রতিবাদ সভা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাজার হাজার আলু চাষি, আলু ব্যবসায়ী, বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পুরসরার বিধায়ক বিমান ঘোষ। বর্ডার খোলার দাবি, রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পুরসরার বিধায়ক বিমান ঘোষ, চলুন শুনে নেব। এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। আলু সম্পর্কে প্রত্যেকটি খবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। রাজ্যে আলুর যে বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা তো রাস্তায় নেমেছি। কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক সম্পর্কে জানেন না, তিনি শেষ করেছেন আলু চাষি, আলু ব্যবসায়ী, হিমঘর সবকে শেষ করেছেন। সাধারণ লোক ধান দিতে এলে 10 কেজি কাটা না হয় ধল্লা হিসেবে, আর যখন রাইস মিলের লোক ধান নিতে আসে তাদেরকে কাটা হয় না। 301 নম্বর কৃষক বিরোধী সরকার, কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকা সরকার, এদেরকে কৃষকরাই ঝাঁটিয়ে বিদায় করবে। ফেব্রুয়ারির 3rd উইকের পরে আমি বলে যাচ্ছি আলুর বস্তা 600 হবে। 301 নম্বর দেখবেন, আমি বলে যাচ্ছি, আমি গাঁয়ের ছেলে, যে সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছে না, ফেব্রুয়ারির 15 তারিখের পরে আলু চাষিরা বুঝতে পারবেন কি ক্ষতিটা। কিছু কৃষক তো মমতাকেও ভোট দেয়, তারা বুঝতে পারবেন কি সর্বনাশটা করে গেছে মমতা ব্যানার্জি, সেটা বুঝতে পারবেন। আমরা ফেব্রুয়ারির পরে বাঁকাদহ, ভাদিকা এলাকাতেও অবরোধের ডাক দিচ্ছি, এবং আজকে প্রতীকী অবরোধ হলো, বিক্ষোভ হলো, এরপরে লাগাতার হবে, কৃষকরাই করবে, আমরা প্রয়োজন হলে পতাকা ছাড়া থাকবো। 301 নম্বর ধারাতে স্পষ্ট বলা আছে এক রাজ্য থেকে আরেক রাজ্য খাদ্যপণ্য যেতে পারে, তবু এটা কেন করা হচ্ছে বলে আপনার মনে হয়? পুলিশ দিয়ে গায়ের জোরে ছোট ছোট হাতি গাড়ি, ট্রাকের মালিকদেরকে যদি লোকাল থানা বলে যে তোমার যাওয়া যাবে না ওখানে, কোন লোকটা ট্রাক দিবে চাষিদেরকে? প্রত্যেকটা থানা, আলু বেল্টের থানা, তাদের ডেলি কাজ হচ্ছে কোথায় খুন হচ্ছে, চুরি হচ্ছে, ওটা দেখা নয়, আলু গাড়ি লোড হচ্ছে কিনা উড়িষ্যা ঝাড়খণ্ড যাওয়ার জন্য সেটা নজরদারি করা। এবং তারা এই পুরোটাকে পুলিশকে লাগিয়ে মানে রাষ্ট্রীয় সন্ত্রাস করে আলু চাষিরা বেরোতে পারছে না। আমরা তো বলবো রেলে তুলুন, রেলে তুলুন, মোটর সাইকেলে বস্তা চাপান, সব স্টেশনে রেলে তুলুন, আমি রেল থেকে কার্গো ব্যবস্থা করে দেবো। ডানখনি থেকে তুলুন, রেলে তুলুন, চন্দ্রকোনা রোড থেকে তুলুন। শেষমেশ কি আপনারা হাইকোর্টের পথ বেছে নেবেন? চাষিরা করলে আমরা আছি, চাষিরা করলে আমরা আছি। চাষিদের, ব্যবসায়ীদের তো টেরার করে রেখেছে পুলিশ। গাড়ি পাবেন না, আপনি গাড়ি পাবেন না, গাড়ি দেবে না, গোটা থানাগুলো ব্যস্ত আলু চাষিদের শেষ করার জন্য। আমি আজকে বলে গেলাম 900 টাকা, 1000 টাকা বস্তা চলছে, 1800 টাকা খরচ আছে। আপনি ফেব্রুয়ারির 15 পরে দেখবেন 600 টাকা বস্তা হবে। কি অবস্থা হয় দেখবেন, কি অবস্থাটা হয় শুধু দেখবেন। আমরা গায়ের ছেলে, আমরা জানি লোকের কষ্ট। দেখুন, বর্ডার সিল করে দিয়েছে, বর্ডার সিল করার ফলে আজকে কোনো আলু বাইরে যেতে পারছে না। তার জন্য ব্যবসায়ীদের যে আলু, সেই আলু কোল্ড স্টোরেজে প্যাকেজ হয়ে গেছে, এবার নতুন আলু উঠতে শুরু করছে। আলু উঠে গেলে এই আলু রাখবার জায়গা নেই, তার ফলে আজকে এই দুর্গতি। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 মাসেরও ওপর আলু বাইরে যাচ্ছে না, বর্ডার বন্ধ। এই পরিস্থিতিতে বিরোধী দল কি ভাবছে? ওই নিয়ে আজকে আমাদের আন্দোলন। কি বার্তা দেবেন যাদের হাতে এখনো আলু রয়ে গেছে, যে কৃষকরা এখনো দাম পাচ্ছে না আলুতে, কি বলবেন? দেখুন, আমরা চাই যে কৃষকরা যদি আলুর দাম না পায়, তাহলে যেইভাবে কৃষক মৃত্যুর পরিমাণ বাড়ছে এটা আরো বাড়বে। তাই এই সমস্যার সমাধান করতে গেলে আলুকে বাইরে যাওয়ার জন্য করতে হবে। যদি বর্ডার না খোলে তাহলে কি আপনারা আদালতে দ্বারস্থ হবেন ভাবছেন? তার জন্য আজকে আন্দোলন, তার জন্য আজকে আপনাদের এই আন্দোলন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।